নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখুন এই 38 সাইজের ডিপ নেক কাট ব্লাউজটা কিভাবে সেলাই করতে হয় স্টেপ বাই স্টেপ দেখাবো। এই ব্লাউজের কাটিং ভিডিও আমি এর আগের ভিডিওতে আপলোড করে দিয়েছি। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে কাটিং ভিডিওর লিংক দিয়ে দেব, আপনারা যদি দেখতে চান তাহলে ওখান থেকে দেখে নিতে পারেন। বন্ধুরা, আপনারা যদি কাটিং ভিডিও না দেখেন তাহলে সেলাই ভিডিও বুঝতে একটু অসুবিধা হবে, সেই জন্য বলছি আপনারা কাটিং ভিডিওটি একবার অবশ্যই দেখে নেবেন। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যেই বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন সেই বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই ব্লাউজ সেলাইয়ের ভিডিওটি শুরু করা যাক। দেখুন এই কাপড়টা কটন কাপড়, আমি এখানে আস্তর ব্যবহার করছি না, আপনারা যদি চান তাহলে আস্তর ব্যবহার করতে পারেন। এবার দেখুন এই ওপরের কটরিটা নিলাম, এই ওপরের কটরিটাকে আমি দেখুন দুটো পার্ট এইভাবে মিলিয়ে ধরে নিচ্ছি। এটা হুকপট্টির দিক, হুকপট্টির দিকটা মিলিয়ে ধরে গলার অংশটা এইভাবে মিলিয়ে ধরলাম। এইবার দেখুন নিচের কটরিটা নিচ্ছি, নিচের কটরিটা দেখুন এইভাবে উল্টা সোজাটা একটু ভালো করে দেখে নিচ্ছি। দেখার পর দেখুন এই যে সরু দিকটা হুকপট্টির দিকে এভাবে মিলিয়ে ধরে নিলাম। দুটো কটরি আমি এইভাবে সেট করে নিলাম। সেট করে নেওয়ার পর দেখুন একটা কটরির ওপরে আরেকটা কটরি আমি এইভাবে রাখছি সোজা উল্টোটা খেয়াল করে। সোজা পাটের সাথে সোজা পাট মিলিয়ে ধরে নিলাম। কটরির এই সেলাইটা কিন্তু এই হুকপট্টির দিক থেকে করবেন না, এই ফিটিংসের দিক থেকে এই সেলাইটা করে নিতে হবে। দুটো কটরিকে এইভাবে মিলিয়ে ধরে নিলাম। ধরে নিয়ে দেখুন ফিটিংসের দিক থেকে সেলাইটা শুরু করেছি। ফিটিংসের দিক থেকে সেলাইটা করে এই হুকপট্টির দিকে নিয়ে আসছি। ফিটিংসের দিক থেকে দুটো কটরি বরাবর হতে হবে। হুকপট্টির দিকে একটু কম বেশি হলে অসুবিধা নেই, কেটে আমি বাদ দিয়ে দেব। একদিকের কটরিটা সেলাই করে নিলাম, সেমভাবে দ্বিতীয় পাশের কটরিটাও সেলাই করে নিলাম। এইবার দেখুন এই কটরিতে চিকেন দিতে হবে, তার জন্য দেখুন এই কটরিতে যে সেলাই দিয়েছি এই সেলাই বরাবর এই কটরিটাকে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নিয়ে সেলাইয়ের এই জয়েন্ট দুটো দেখুন এইভাবে আমি বরাবর করে মিলিয়ে ধরে নিচ্ছি। দেখুন এই জয়েন্ট দুটো এইভাবে বরাবর করে মিলিয়ে ধরে নিতে হবে। এই যে দেখুন এইখান থেকে একটু কম বেশি হলে অসুবিধা নেই, কিন্তু এখান থেকে বরাবর হতে হবে। এবার দেখুন এখানে টিকেনের জন্য পয়েন্ট দিয়ে দিচ্ছি। এই ব্লাউজের জন্য আমি টিকেনের পয়েন্টটা দিয়ে দিচ্ছি দেখুন এখানে 1 ইঞ্চিতে। আর এই যে এই ওপর থেকে দেখুন আমি প্রায় 1.25 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি। এবার এই পয়েন্টের সাথে দেখুন এইভাবে টিকেনের দাগটা কোনা করে মিলিয়ে দিচ্ছি। টিকেনের জন্য যেইভাবে দাগ দিয়েছি দাগ অনুসারে টিকেনের সেলাইটা করে নিচ্ছি। দেখুন একটা কটরিতে টিকেনের সেলাইটা করে নিলাম, সেমভাবে দ্বিতীয় কটরিতেও টিকেনের সেলাইটা করে নিলাম। দেখুন কটরি শেপটা কতটা সুন্দর চলে এসেছে। এবার দেখুন এই কটরির সাথে সাইড পাটটা সেলাই করে নেব। এইভাবে আমি সাইড পাটটা মিলিয়ে ধরে নিলাম। এবার দেখুন এই সাইড পাটের এই চওড়া দিকটা দেখুন এইভাবে ফিটিংসের দিকে থাকবে, আর ওই সরু দিকটা দেখুন গলার দিকে থাকবে। এবার দেখুন এই সাইড পাটটার সাথে কটরিটা আমি সোজা পাটের সাথে সোজা পাট এইভাবে মিলিয়ে ধরলাম। মিলিয়ে ধরে দেখুন এই যে কটরির ওই অংশটা একটু কোনা মতন বেরিয়ে থাকবে এইভাবে। এবার দেখুন এই দুটো পাটকে এইভাবে মিলিয়ে ধরে নিচ্ছি। ধরে নিয়ে এখান থেকে আমি সেলাইটা শুরু করছি। দেখুন এখান থেকে সেলাইটা শুরু করে হালকা একটু সেলাই করার পর সেলাইয়ের চাপটা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে এই পাটটাকে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে আবার ভালো করে দুটো পাটকে সেট করে মিলিয়ে ধরে আস্তে আস্তে সেলাইটা করে নিচ্ছি। কটরির সাথে সাইড পাটটা একদিকের সেলাই করা হয়ে গেছে, দ্বিতীয় দিকের কটরির সাথে সাইড পাটটা সেলাই করে নিচ্ছি। সেমভাবে দেখুন এই সাইড পাটটাও আমি কটরির সাথে ধীরে ধীরে সেলাই করে নিচ্ছি। কটরির সাথে সাইড পার্ট সেলাই করা হয়ে গেছে। এবার দেখুন বেল্ট সেলাই করে নেব। তার জন্য দেখুন এই দুটো কটরির যে জয়েন্ট আছে এই জয়েন্টের এখান থেকে আমি দেখুন মেজারমেন্ট নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি নিচে। এখান থেকে আমি 1 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এবার দেখুন এই মিডিল থেকে আমি 3 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি। 3 ইঞ্চি নিচে পয়েন্ট দিয়ে দিলাম। আর এই যে দেখুন এই পাশের এই জয়েন্টের এখান থেকে আমি 2.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এখানে 2.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে এই পয়েন্টগুলো এইভাবে মিলিয়ে দিচ্ছি। পয়েন্টগুলো মিলিয়ে দিলাম। এবার দেখুন এই সাইড পার্ট থেকে পয়েন্ট নিতে হবে, তার জন্য দেখুন এইভাবে আমি বেল্টটা রেখে নিচ্ছি। রেখে নিয়ে এই বেল্টের লম্বার সাথে পিছন পার্টের লম্বাটা চেক করে নিচ্ছি। এই যে দেখুন এখানে এইভাবে বেল্টটাকে মিলিয়ে ধরে নিলাম। ধরে নিয়ে দেখুন এই বেল্টের লম্বার সাথে এই পিছন পার্টের লম্বাটা মিলিয়ে ধরে নিচ্ছি। এইভাবে সামনের পাটের লম্বার সাথে পিছন পাটের লম্বাটা আমি ভালো করে মিলিয়ে ধরে দেখুন এখানে পয়েন্ট দিয়ে দিচ্ছি। এই পয়েন্ট অনুসারে এবার বেল্ট সেলাই করে নেব। এই পয়েন্টটাকে দেখুন এইভাবে মিলিয়ে দিচ্ছি।
পয়েন্টটাকে এইভাবে মিলিয়ে দিলাম। এবার দেখুন এই বেলটাকে আমি এইভাবে একটা ফোল্ড করছি, ফোল্ড করে এই যে আমি পয়েন্ট দিয়ে দাগ দিয়েছি এই দাগ অনুসারে বেল সেলাই করে নেব। দেখুন পয়েন্ট অনুসারে আমি বেলটাকে মিলিয়ে ধরে নিলাম। আর ওই যে কটরির যে চিকেনের এক্সট্রা কাপড়টা নিচ থেকে একটু আমি ঠেলে ওপরের দিকে সরিয়ে দিয়ে দাগ অনুসারে বেলটাকে সেলাই করে নিচ্ছি। বেলটা সেলাই করা হয়ে গেছে। এই যে সেলাই দিয়েছি তার পাশ দিয়ে দেখুন বেল্টের ওপরে আরেকটা করে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ বেল্ট সেলাই করা হয়ে গেছে। এবার দেখুন আইপট্টি আর হুকপট্টি সেলাই করে নেব। প্রথমে দেখুন আইপট্টিটা সেলাই করে নিচ্ছি। আমি সব সময় যেইভাবে আইপট্টি আর হুকপট্টি সেলাই করে থাকি সেম ভাবে দেখুন সেলাই করে নিচ্ছি। ব্লাউজের সামনের পাটের বাঁ দিকের দেখুন এই পাটটাতে আমি আইপট্টিটা সেলাই করে নিচ্ছি। ব্লাউজের উল্টো পাটে পট্টিটা রাখলাম, রেখে দেখুন এইভাবে ব্লাউজের কাপড়ের সাথে পট্টিটাকে সোজা করে সেলাই করে নিচ্ছি। সোজা করে সেলাইটা করা হয়ে গেছে। এবার দেখুন পট্টিটাকে আমি এইভাবে সোজা দিকে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে একটা ফোল্ড করছি, এর ওপরে দ্বিতীয় আর একটা ফোল্ড করছি প্রথম সেলাইয়ের ওপরে। দেখুন এইভাবে আমি ফোল্ড করে সেলাই করে নিচ্ছি সোজা করে। সোজা করে সেলাইটা করা হয়ে গেছে। এর ওপরে দেখুন দ্বিতীয় আর একটা সেলাই করে নিচ্ছি। আইপট্টিটা সেলাই করা হয়ে গেছে। এবার আমি হুকপট্টি সেলাই করে নেব। হুকপট্টি সেলাই করার জন্য দেখুন ব্লাউজের কাপড়ের সোজা পাটের দিকে পট্টিটাকে এইভাবে সোজা করে রাখলাম, সোজা করে রেখে দেখুন সোজা করে সেলাই করে নিচ্ছি। আর এই যে জয়েন্টের এখানে এসে পট্টিটাকে একটা ছোট্ট একটা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে সোজা করে সেলাইটা করে নিচ্ছি। পট্টির ওপরে সোজা করে সেলাইটা করা হয়ে গেছে। এবার দেখুন এইভাবে পট্টিটাকে সোজা করলাম, করে পট্টির ওপরে একটা এইভাবে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে। এবার দেখুন পট্টিটাকে উল্টো পাটের দিকে এভাবে ফোল্ড করে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে দেখুন সেলাই বরাবর এইভাবে নখ দিয়ে চেপে চেপে দিচ্ছি। তারপরে এই পট্টিটাকে একটা ফোল্ড করছি, করে দ্বিতীয় আর একটা ফোল্ড করলাম এইভাবে। এবার এই পট্টির ওপরে সোজা করে সেলাইটা করে নিচ্ছি। সোজা করে সেলাই করা হয়ে গেছে। দেখুন হুকপট্টিটা সেলাই করা হয়ে গেছে। এই দুপাশের এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দিচ্ছি। ব্লাউজের সামনে দুটো পার্ট রেডি হয়ে গেছে। দেখুন বরাবর মিলে গেছে। এবার আমি এই পিছন পার্টের দেখুন যে টিকেন হবে, টিকেনের সেলাইটাও করে নিলাম। এইবার পিছন পার্টের সাথে সামনের পার্ট জয়েন্ট করা হবে। দেখুন পিছন পার্টের কাঁধের সাথে সামনের পার্টের কাঁধ ভালো করে মিলিয়ে ধরে নিচ্ছি। ধরে নিয়ে দেখুন এইভাবে সোজা করে সেলাই করে দিচ্ছি। একদিকের কাঁধ সোজা করে সেলাই করা হয়ে গেছে। সেম ভাবে দেখুন দ্বিতীয় দিকের কাঁধটাও আমি সোজা করে ধরে সেলাই করে নিলাম। দেখুন দুদিকের কাঁধটাই বরাবর সেলাই করে নিয়েছি। এবারে কাঁধের সাথে হাতা সেলাই করে নেব। তার জন্য হাতাটা একটু তৈরি করে নিতে হবে। এই হাতার মুহুরিতে এক্সট্রা কাপড় দিয়ে পট্টি সেলাই করে নেব। দেখুন এই একটা হাতা এইভাবে বিছিয়ে নিয়েছি সোজা পাটের সাথে। দেখুন এই পট্টি সোজা দিকটা আমি ভালো করে সেট করে মিলিয়ে ধরে নিলাম। ধরে নিয়ে সোজা করে মুহুরিতে সেলাইটা করে নিচ্ছি। এই পট্টিটা কিন্তু সোজা পট্টি কাটতে হবে। দেখুন হাতার কাপড়ের সাথে পট্টিটাকে সেট করে মিলিয়ে ধরে সেলাইটা করে দিলাম। এবার দেখুন এই পট্টিটাকে এইভাবে ঘুরিয়ে পট্টির ওপরে আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। পট্টির ওপরে চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে। এবার দেখুন পট্টিটাকে এইভাবে ভিতর দিকে একটা ফোল্ড করছি, করে এর ওপরে সোজা করে সেলাইটা করে নিচ্ছি। তাহলে কি হবে, পট্টিটা আমি ভিতর দিকে দিয়ে যখন হেম করব আমার সুবিধা হবে। দেখুন পট্টিটা ঠিক এইভাবে ভিতর দিকে দিয়ে আমি হেম করে নেব। একটা হাতা যেইভাবে তৈরি করেছি সেম ভাবে দ্বিতীয় হাতাটাও তৈরি করে নিয়েছি। এবার দেখুন ব্লাউজের কাপড়ের সাথে হাতাটা জয়েন্ট করে নেব। তার জন্য দেখুন কাঁধের জয়েন্টের মিডিলের সাথে হাতার মিডিলটা এইভাবে বরাবর করে মিলিয়ে ধরে নিচ্ছি। ধরে নিয়ে এখান থেকে সেলাইটা শুরু করছি। মিডিল থেকে সেলাইটা শুরু করে দেখুন আস্তে আস্তে একদম এই পাশে নিয়ে আসছি। হাতার এই এক সাইডের সেলাইটা করা হয়ে গেছে। এবার দেখুন মিডিল থেকে আবার সেলাইটা শুরু করে দ্বিতীয় সাইডের সেলাইটাও করে নিচ্ছি। এই পাশে সেলাইটা করা হয়ে গেছে। দেখুন একটা হাতা যেইভাবে সেলাই করে নিয়েছি সেম ভাবে দ্বিতীয় হাতাটাও সেলাই করে নিয়েছি। এবার দেখুন সামনের পাট আর পিছনের পাট একসাথে করে সাইড সেলাই করে নেব। দেখুন সামনের পাট আর পিছনের পাট একসাথে মিলিয়ে ধরে নিলাম। এইভাবে হাতার যে জয়েন্ট হয়েছে জয়েন্টটা আমি এইভাবে বরাবর করে মিলিয়ে ধরে নিলাম। ধরে নিয়ে সোজা করে সেলাইটা করে নিচ্ছি। এক পাশে সাইড সেলাই করা হয়ে গেছে। সেম ভাবে দেখুন দ্বিতীয় পাশটাও সেলাই করে নিচ্ছি। দ্বিতীয় পাশের সাইডটা সেলাই করা হয়ে গেছে। এবার দেখুন কোমরপট্টি সেলাই করে নিচ্ছি। কোমরপট্টি সেলাই করার জন্য দেখুন এইভাবে সোজা পট্টি নিলাম। সোজা পট্টি নিয়ে দেখুন এভাবে সোজা করে সেলাই করে নিচ্ছি।
আর এই যে দেখুন এখানে পিছনের পাট আর সামনের পাটের যে জয়েন্ট আছে, জয়েন্টের কাছে এসে একটা ছোট্ট কুচি দিয়ে দিচ্ছি। কুচি দেওয়ার পর দেখুন সেম ভাবে সম্পূর্ণ পট্টিটা সেলাই করে নিলাম। এই যে পট্টির ওপরে এবার একটা দেখুন চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে। এবার পট্টিটাকে দেখুন ভিতর দিকে এভাবে ফোল্ড করে সোজা করে সেলাই করে দিচ্ছি। এইভাবে সেলাই করে দিলে হেম করতে গেলে সুবিধা হয়। কোমরের পট্টির ওপরে সোজা করে সেলাইটা করা হয়ে গেছে। এবার দেখুন ভিতর দিকে এভাবে ফোল্ড করে হেম করে দেব। এইবার গলায় পট্টি সেলাই করে নেব। তার জন্য দেখুন এইভাবে আমি আমার প্রয়োজন মতন উড়ে পট্টি কেটে নিয়েছি। এইবার ব্লাউজের কাপড় আর এই পট্টিটাকে ভালো করে সেট করে ধরে নিচ্ছি। ধরে নিয়ে সম্পূর্ণ গলায় ঘুরিয়ে পট্টিটা সেলাই করে নিচ্ছি। গলার সাথে পট্টিটা সেলাই করার সময় হাতে কোনো টান রাখবেন না। নর্মাল করে যেইভাবে আসে ব্লাউজের কাপড় আর পট্টিটাকে মিলিয়ে ধরে সেলাই করে নেবেন। এই ধরনের উড়ে পট্টি কী করে কাটতে হয় এবং গলায় সেলাই করতে হয় স্টেপ বাই স্টেপ বুঝিয়ে আমি অলরেডি আপলোড করে দিয়েছি। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। সম্পূর্ণ গলায় ঘুরিয়ে পট্টিটা সেলাই করা হয়ে গেছে। এবার দেখুন এই পট্টির ওপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এইভাবে পট্টির ওপরে চাপ সেলাইটা দিয়ে দিলে এই গলার ফিনিশিংটা ভালো আসে। দেখুন পট্টির ওপরে চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে। এবার পট্টিটাকে এইভাবে ভিতর দিকে একটা ফোল্ড করছি, করে সোজা করে একটা সেলাই দিয়ে দিচ্ছি। এইভাবে সেলাই দিয়ে দিলে কি হয়, আমি যখন হেম করব, হেম করতে গেলে আমার সুবিধা হবে। পট্টিটাকে ভিতর দিকে ফোল্ড করে সেলাই করা হয়ে গেছে। এবার দেখুন পট্টিটাকে এইভাবে আমি ফোল্ড করব, করে হেম করে নেব। এবার এই ব্লাউজের ফিটিংসের পয়েন্টটা দিয়ে দিচ্ছি। দেখুন এই ব্লাউজটা কাটিং করার সময় দুপাশ থেকে 2 ইঞ্চি করে বেশি নিয়েছিলাম। প্রথমে আমি দেখুন দুপাশ থেকে 2 ইঞ্চি করে এক্সট্রা কাপড় ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে মিডিল থেকে দেখুন এই ব্লাউজটা 38 সাইজের, 38-এর হাফ 19 ইঞ্চিতে পেয়ে গেছি। এখানে 19 ইঞ্চি, কিন্তু আরও দেখুন লুজিংয়ের জন্য এই পাশ থেকে 2 সুতা আর এই পাশ থেকে 2 সুতা এক্সট্রা নিয়ে নিলাম। নিয়ে দেখুন টোটাল 19.5 ইঞ্চিতে এখানে মাপটা চলে এসেছে। এই 19.5 ইঞ্চিকে দেখুন আমি এইভাবে ফিতেটাকে ফোল্ড করলাম। ফোল্ড করে এখানে কত এসেছে দেখুন, এখানে আমার টোটাল 39 ইঞ্চি চলে এসেছে। তার মানে সামনের পাট আর পিছনের পাট মিলিয়ে আমি এখানে এক্সট্রা 1 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিলাম লুজিংয়ের জন্য। এবার দেখুন কোমরের মাপটা নিয়ে নিচ্ছি। কোমরের এক্সট্রা কাপড়টা 2 দিক থেকে প্রথমে বাদ দিয়ে দিলাম। কোমরের মেন মাপ আছে 34 ইঞ্চি। দেখুন এবার মিডিল থেকে আমি 34-এর হাফ 17 ইঞ্চিতে নিয়ে নিলাম। কোমরের লুজিং নেওয়ার কোনো দরকার নেই। এবার দেখুন এই বুকের মাপের সাথে কোমরের মাপটা এইভাবে সোজা করে দাগ কেটে নিচ্ছি। 2 দিকেই সেমভাবে সোজা করে দাগ কেটে নিলাম। এবার দেখুন হাতার মোহরির মাপটা নিয়ে নিচ্ছি। এই হাতার মোহরির মাপটা ছিল 11 ইঞ্চি। 11-এর হাফ দেখুন এখানে 5.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এবার এই পয়েন্টটাকে দেখুন এই দাগের সাথে এইভাবে সোজা করে মিলিয়ে দিচ্ছি। সোজা করে মিলিয়ে দিলাম। এই মুহুরিতেও দেখুন আমি 11-এর হাফ 5.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে এই সোজা করে পয়েন্টটা মিলিয়ে দিচ্ছি। যেইভাবে সোজা করে ফিটিংসের জন্য দাগ দিয়েছি এই দাগ অনুসারে ফিটিংসের সেলাইটা করে নেব। দেখুন এইভাবে আমি মুহুরিটা প্রথমে মিলিয়ে ধরলাম, ধরে সোজা করে দাগ অনুসারে ফিটিংসের সেলাইটা দিয়ে দিচ্ছি। আর এই যে হাতার এই জয়েন্টটা আছে, জয়েন্টটা এখানে বরাবর মিলিয়ে ধরতে হবে। ধরে ফিটিংসের সেলাইটা দিয়ে দিচ্ছি। এক পাশের ফিটিংসের সেলাইটা দেয়া হয়ে গেছে। সেমভাবে আমি দেখুন দ্বিতীয় পাশের ফিটিংসের সেলাইটা দিয়ে দিচ্ছি। 2 দিকেই দেখুন ফিটিংসের সেলাইটা দেয়া হয়ে গেছে। এবার আমি এই ব্লাউজটিকে সোজা করে নিচ্ছি। এইবার হেম সেলাই করে নেব, হুক লাগিয়ে নেব, হুকের ঘর তৈরি করে নেব। সব কিছুই আমি তৈরি করে নিয়েছি। এবার এই ব্লাউজটিকে আমি হালকা আয়রন করে ফিরে আসছি। দেখুন আমি আয়রন করে ফিরে এসেছি। তো দর্শক বন্ধুরা, আজকে আমার এই ব্লাউজ সেলাইয়ের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে।